মধ্যপ্রাচ্য জ্বলছে, শক্তির দ্বৈত মান এবং মুসলিমদের ভবিষ্যৎ। আজ আমেরিকা ও ইসরায়েল যে কাজ করল, যদি একই কাজ ইরান করত, মুসলিম বিশ্ব লজ্জা পেত। কিন্তু কেন বারবার মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়? আজ আমরা যা দেখলাম সেটা ইতিহাসের এক নতুন মোড়। আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলা চালালো। তবে ভাবুন, যদি একই কাজ ইরান করত, তখন আন্তর্জাতিক নীতি ও মুসলিম বিশ্ব কী প্রতিক্রিয়া দেখাত? মধ্যপ্রাচ্যে মুসলিমরা বহুবার অমুসলিম শক্তির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান। সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কিন্তু রাজনৈতিক কারণে কিছু মুসলিম রাষ্ট্র সেই আঘাতের মুখে সরাসরি দাঁড়ায় না। আজকের হামলা যদি ইরান করত, তা বিতর্কিত হতো। কিন্তু আমেরিকা ও ইসরায়েলের ক্ষেত্রে বিশ্ব মিডিয়া এটাকে রাষ্ট্রীয় প্রতিরক্ষা বলে দেখায়। ক্ষমতার প্রয়োগ সবসময় ন্যায়ের সাথে মেলে না। ইসলামী নীতি অনুযায়ী নিরীহ মানুষের হত্যা কঠোরভাবে নিষিদ্ধ। নিজের দেশের বা অন্য দেশের মানুষকে হত্যা করা নৈতিক ও ধর্মীয় নিয়মের বিপরীত। যদি মুসলিম রাষ্ট্র এটি করত, তা লজ্জাজনক হতো। মধ্যপ্রাচ্যের মুসলিমদের নিজেদের নীতি ও ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপরের দ্বারা হিংসার শিকার হওয়া বন্ধ করা যায় কেবল একতাবদ্ধভাবে, শক্তি ও নৈতিকতা বজায় রেখে। বিভাজন ও রাজনৈতিক স্বার্থের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিমরা। গাজায় হামলা, শিশু, নারী, বৃদ্ধদের মৃত্যু। সিরিয়ার যুদ্ধ, অভ্যন্তরীণ হত্যাযজ্ঞ। ইয়েমেনে দারিদ্র্য ও খাদ্য সংকটের মধ্যে বেসামরিক মানুষের মৃত্যু। এই সব দেখায় শক্তির অপব্যবহার কখনো ন্যায়সঙ্গত হয় না। যদি ইরান আজ একই কাজ করত, তা বিতর্কিত হতো। কিন্তু মধ্যপ্রাচ্যের মুসলিমরা বারবার অন্য শক্তির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের শিক্ষা হল, নিজের নীতি, মানবিক মূল্যবোধ ও ঐক্যই সবচেয়ে বড় শক্তি। মধ্যপ্রাচ্য জ্বলছে, তবে আমাদের উচিত নৈতিকভাবে শক্তিশালী হয়ে বিভাজন এড়িয়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। অপরের দ্বারা হিংসা সহ্য করা নয়, নিজেদের নৈতিকতা ও ঐক্যই আমাদের ভবিষ্যৎ রক্ষা করবে।